চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে একটি বিষয় ঘুরে ফিরে বারবার সামনে আসছে। ইরানের কাছে কি আদৌ পারমাণবিক অস্ত্র আছে? না থাকলে ইরান আসলে এ ধরনের মরণাস্ত্র তৈরির ঠিক কতটা কাছাকাছি? এদিকে ইরানের পরমাণু বোমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ইরানের পরমাণু অস্ত্র নিয়ে যেন কৌতূহলের শেষ নেই পশ্চিমা দেশগুলোর। চলমান গাজা যুদ্ধের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বেশ উদ্বিগ্ন ইসরায়েলও। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির পরমাণু অস্ত্র লাভের সম্ভাবনা নিয়ে জোরালো আলোচনা শুরু করেছে পশ্চিমা সংস্থাগুলো। এরই মধ্যে ইরানের পরমাণু বোমা তৈরির সময়সূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচ ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, পরমাণু বোমা তৈরির উপযুক্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ইরানের আর মাত্র 1 সপ্তাহ লাগবে। তবে এই সময়ের মধ্যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে বা এরই মধ্যে দেশটির কাছে পরমাণু অস্ত্র রয়েছে এমনটা সত্যি নয় বলে মন্তব্য করেন গ্রোসি। IAEA প্রধান জানান, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা পরমাণু অস্ত্র তৈরির জন্য উপযুক্ত হওয়ার কাছাকাছি হওয়াটা বিশ্বের জন্য আশঙ্কার কারণ হতে পারে। তবে তেহরানের কাছে এখন পারমাণবিক অস্ত্র রয়েছে এমন কোনো সরাসরি প্রমাণ নেই। একটি কার্যকর পরমাণু ওয়ারহেড তৈরি করতে বহু জিনিসের প্রয়োজন হয়। ইরানের পরমাণু কার্যক্রম তাই অনেকটাই অনুমানমূলক বলে জানান গ্রোসি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যদিও ইরান বলছে তাদের পরমাণু কার্যক্রমের লক্ষ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ কাজে ব্যবহার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানান, তেহরানের পরমাণু নীতিমালায় অস্ত্র উৎপাদনের মতো কোনো বিষয়ের স্থান নেই। এমন পরিস্থিতিতে দেশটির পরমাণু প্রকল্পে জাতিসংঘের পর্যবেক্ষকদের প্রবেশাধিকার বাড়ানোর অনুরোধ জানান রাফায়েল গ্রোস। এতে করে তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনার অবসান হবে বলে মনে করেন তিনি। সম্প্রতি ইরানের পরমাণু অস্ত্র সক্ষমতা নিয়ে ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধ লিখেছেন মার্কিন সাংবাদিক জবি ওয়ারি, যেখানে তিনি দাবি করেন ইরান পরমাণু বোমা তৈরির একেবারে দ্বারপ্রান্তে। সাংবাদিক জবি ওয়ারি লেখেন, ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসে বিরাট ভুল করেছে ট্রাম্প প্রশাসন, যার আড়ালে জাতিসংঘ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এড়িয়ে পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যাচ্ছে দেশটি। বর্তমানে নিজেদের নাতাঞ্জ ও ফোর্দা পরমাণু প্রকল্পে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান। পরমাণু অস্ত্র বা বোমা তৈরি করতে প্রয়োজন ন্যূনতম 90% সমৃদ্ধকরণ। ইরান যে গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তাতে শিগগিরই পরমাণু অস্ত্র তৈরি সক্ষমতা অর্জন করবে বলে দাবি করেন জবি ওয়ারি। শেখ ফরিদ, ATN।